আমেরিকার একজন বিজ্ঞানী ছিলেন মাইকেল এইচ হার্ট। সে খ্রিস্টান ছিল। তো সে 100 মনীষীর জীবনী লিখেছে। তার মধ্যে তার নবী ঈসা আলাইহিস সালামও আছেন। কিন্তু 100 মনীষীর জীবনী লিখে যে যারা মানবতার কল্যাণে কাজ করেছেন, এখন 100 জনের মধ্যে প্রথম কাকে স্থান দিবে, 1 নম্বরে কে হতে পারে? বহু গবেষণা চিন্তা করে দেখেছে যে এই মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে, এই 100 জনের মধ্যে সবচেয়ে বেশি মানবতার কল্যাণে কাজ করেছে। সুবহানাল্লাহ। তো সে তো পারত তার নবী ঈসা আলাইহিস সালামকে দেওয়ার জন্য। ঈসা আলাইহিস সালাম তো নিজের জীবনে কিছুই করে নাই। তিনি নিজের ঘর বাড়ি পর্যন্ত তৈরি করেন। সারাদিন দাওয়াতের কাজ করত, রাত্রিবেলা যে কোনো ভাবে যে কোনো স্থানে রাত্রি যাপন করে কাটায়। ইহুদিরা তাকে হত্যা করার জন্য চক্রান্ত করেছিল, আল্লাহ তাআলা তাকে সংরক্ষণ করেছেন। কিয়ামতের আগে তিনি আবার আসবেন। তাকে কেউ জিজ্ঞাসা করেছে যে আপনি হুজুরকে, মুসলমানদের নবীকে 1 নম্বরে স্থান দিলেন, তার মানে আপনি এটা স্বীকার করেন যে তিনি বিশ্বের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, তারা আপনি তার আদর্শ গ্রহণ করেন না কেন, আপনি মুসলমান হয়ে যান না কেন? তখন যে সে উত্তরটা দিয়েছিল, এটা আমাদের মুসলমানদের জন্য বড় আফসোসের কারণ। সেটা হলো সে বলতেছিল, হ্যাঁ আমি যখন নবীজির জীবনী পড়ি, তার আদর্শ দেখি, তখন তো মনে হয় যে আমি তার অনুসরণ করি, মুসলমান হয়ে যাই। কিন্তু তার অনুসারীদের যে অবস্থা, এটা যদি আমি লক্ষ্য করি, এটা যদি আমি দেখতে যাই, তখন দেখি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ প্রাণী হলো এই সমস্ত লোকেরা। আমাদের কথা বাস্তবেও তাই, যে আমাদের আদর্শ আজ কোথায়? কোথায় আমাদের নবীর আদর্শ? না ব্যক্তি জীবনে, না পারিবারিক জীবনে, না রাষ্ট্রীয় জীবনে। আমরা শুধু নামে মুসলমান, গরু জবাই করতেছি, গোশত খাইতেছি, কিন্তু না আমার জীবনে সুন্নাহ আছে, না আমার পারিবারিক জীবনে সুন্নাহ আছে। ইহুদি খ্রিস্টানদের কালচার, সংস্কৃতি, সভ্যতা, এগুলো পালন করে নিজেকে গর্বিত মনে করি। আজকে আমার যুবক ভাইয়েরা যারা আছে, অধিকাংশ চুল কাটে। এই চুল কাটার ক্ষেত্রে কাকে মডেল বানায়? দেখবেন যে সেলুনের মধ্যে বহু মাথা আছে। আচ্ছা বলে ওখানে যত মাথা আছে, একটা মাথা জান্নাতি মানুষের মাথা আছে? কোন সাহাবীর মাথা আছে? কোন বড় আলিম, কোন বিজ্ঞ আল্লাহ ওয়ালা মানুষের মাথা আছে? যত মাথা আছে সব হলো জাহান্নামী ব্যক্তির মাথা। ইহুদি, খ্রিস্টান, বেদিন, কাফের, এই জাতীয় লোকদের মাথা আছে। কি বলেন? ওখানে কোন মুসলমানের মাথা আছে? তাহলে আমি এমন মানুষের মাথার মতো চুল কাটি যে মানুষটা নিশ্চিত জাহান্নামী। তো জাহান্নামীকে আমি মডেল বানাইছি, তাকে আদর্শ বানাইছি, তার মতো আমি চুল কাটার জন্য ছেলেগুলোকে বলতেছি যে এর মতো আমাকে চুল কাটা। এই হলো আমরা মুসলিম যুবক। আজকে হিন্দুরা আমাদের দেশে বাস করে, সাহাবায়ে কেরামদেরকে দেখে তারা সাময়িক সমাজের ব্যবসা উদ্দেশ্যে এসেছেন, তাদের আদর্শ দেখে, তাদের লেনদেন দেখে হাজার হাজার শত শত মানুষ মুসলমান হয়ে গেছে। কারণ চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের মধ্যে এরকম সততা রোগ দিয়েছিলেন। আর আজকে আমার সঙ্গে টেবিলে চাকরি করে, একসঙ্গে বসবাস করি, এক অফিসে কাজ করতেছি, কিন্তু আমার কাজকর্ম দেখলে সে মনে করে যে এই কি মুসলমান, আমি তো হিন্দু হয়ে ভালো আছি। এরকম আমরা যদি মুসলমান, আমাদের দ্বারা অন্য বিজাতিরা কোনো উপকৃত হবে না। তো মাইকেল